দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন নিয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার মতে এ ধরনের আয়োজন বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আকবর সুমনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা দিল্লিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হতে যাচ্ছেন বলে যে খবর প্রকাশ হয়েছে তা নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিকে ঘিরে এমন আয়োজন দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার জানিয়েছে তাদের ভূখণ্ড থেকে কোনো পলাতক আসামিকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। তাই দিল্লিতে এ আয়োজন দেশটির সরকার সমর্থন করে কিনা সেটি তাদের স্পষ্ট করা উচিত। ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। মানবতা বিরোধী অপরাধের ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা হাসিনা ৫ আগস্ট দিল্লিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হতে যাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। শাহরিয়ার জামান, ২১ টেলিভিশন, ঢাকা।